আপনার সফলতা, আপনার সাকসেস, এটা সবার ভাল লাগবে না, মনে রাখবেন। সবাই এটা পছন্দ করে না। আল আইনু হাক, নজর কিন্তু সত্য। নজরের প্রভাব আছে, চোখের প্রভাব আছে। এজন্য কারো ভালো কিছু দেখলে মাশা আল্লাহ বলবেন, আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কল্যাণ। কি বলবেন? একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাশা আল্লাহ। কারো সফলতা দেখলে, কারো ফার্মে গেলেন, বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি, কি বলবেন? মাশা আল্লাহ, বিসমিল্লাহ মাশা আল্লাহ বললে এটাতে আর ক্ষতি হয় না। অনেকে বলে যে বাবা মা মাশাআল্লাহ বলা লাগে না, বাবা মা আর নাকি মামা, এই তিনজন নাকি মাশাআল্লাহ না বললে কিছু, এটা ভুল কথা। বাবা মারও বলতে হয়। বাবাও তার ছেলের কোনো সাকসেস, ভালো কিছু দেখলে কি বলবে? মাশা আল্লাহ, তাবারাকাল্লাহ, অথবা বিসমিল্লাহ মাশা আল্লাহ, এটা আপনারা বলবেন। ধরেন যে আপনি কোন একটা প্রোগ্রামে বসে আছেন, আপনার পাশে যে বসে, আপনি তার দিকে এরকম 10 মিনিট তাকায় আছেন, কোনো কথা ছাড়া শুধু তাকিয়েই রইলেন। তার কি ভাল লাগবে বলেন? সে কি কমফোর্টেবল ফিল করবে? সে ভয় পাবে, সে ভয় পাবে, অস্বস্তি ফিল। আপনি কিছুই করেন নাই, না তাকে টাচ করেছেন, না ধরেছেন, ছুঁয়েছেন, কি শুধু তাকিয়ে আছেন। দেখেন নজরের কি প্রভাব। আল্লাহ আইন হাক, নজর সত্যি। এজন্য কারো সাকসেস দেখলে আমরা সবসময় যেন মাশাআল্লাহ বলি। মাশাআল্লাহ ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন। ভালো দেখলে কি বলবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বিসমিল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, এটা বলবেন। আল্লাহ নেয়ামতের বর্ণনা করেন, শুকরিয়া করেন, কারণ আল্লাহ তাআলা আমাদের অনেককে ইয়াতিম বানায় নাই, আমাদেরকে ফরিয়াদি বানায় নাই। আমরা অনেকেই আছি, আমরা এখনো ইয়াতিম না। আমার আব্বা আম্মা এখনো বেঁচে আছেন, আমাদের অনেকের আব্বা আম্মা বেঁচে আছেন। ইয়াতিম মূলত ছোট অবস্থায় যদি বাবা মারা যায় তাকে আরবিতে ইয়াতিম বলে। আমরা অনেকেই তো ইয়াতিম না, আমরা অনেকেই তো অন্যের কাছে হাত পাতা লাগে না। তো আমরা ভালো আছি না? আমাদের দেখবেন যে প্রায় হিসাবটা হচ্ছে আমার কি নাই। আমাদের হিসাবটা কি? কি নাই, কি যে আছে এটার হিসাব করে কুলানো যাবে না। ঠিক যেই মুহূর্তে এখানে বসে আমরা এই চমৎকার ইফতারি নিয়ে বসে আছি, ঠিক একই মুহূর্তে দেখবেন হসপিটালের আইসিইউতে শুয়ে শুয়ে কাতরাচ্ছে অনেকে। ঠিক এই মুহূর্তে কিডনি ডায়ালিসিস চলতেছে, দেখছেন? কিডনি পেশেন্ট এদিকে ছিদ্র করে ব্লাড সব বের হয়ে রিফাইনিং হয়ে আরেক দিক দিয়ে ঢুকে। ওর চিৎকার শুনলে, বার্ন ইউনিটে গেছেন কখনো? আগুনে পোড়া রোগী, আপনার তো অনেক কিছু নাই, আমার এটা নাই, ওইটা নেই, আল্লাহ এটা দিল না, এটা নিয়ে আসেন। আপনি বার্ন ইউনিটে একদিন যায়েন, তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার কত শান্তিতে রেখেছে। না খেয়ে কয় রাত কাটিয়েছি আমরা, বলেন তো? কত লোক বাড়ি ভাড়া পরিশোধ করতে পারে না, ঋণের বোঝায় জর্জরিত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ক্যান্সারের লাস্ট স্টেজে। তাদের সাথে একটু দেখা করেন, ফোর্থ স্টেজে চলে আসছে ক্যান্সার পেশেন্ট। তার চেহারা, তার খাবার, তার চলাফেরা, কিভাবে তার প্রতিটা সেকেন্ড কাটে, একটু দেখে আসবেন, তাইলে বুঝবেন যে কত আল্লাহর দেয়া নেয়ামতের সাগরে হাবুডুবু খাই আমরা। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনার নাম কিন্তু মদিনা ছিল না। এই শহরের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে প্রতিশোধ নেয়া, প্রতিশোধের শহর। তো রাসূল এসে বললেন, আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি টু দ্য এন্টায়ার ইউনিভার্স। নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। তো রাসূল বললেন, আমি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, আর আমি যেই শহরে বাস করব ওই শহরের নাম হবে প্রতিশোধের শহর। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল, হতেই পারে না। রাসূল ইসলামের শহরের নাম চেঞ্জ করে দিলেন, চেঞ্জ করে নাম রাখলেন তওবা কিংবা তৈবা, মানে পবিত্র শহর বা মদিনাতুন নবী। সেখান থেকে এই শহরের নাম হয়ে গেল মদিনা। আমাদের অনেকের এই মানসিকতা আছে, অন্যের প্রাইভেট বিষয় নিয়ে কখনো আপনি নাক গলাতে পারবেন না, কারো প্রাইভেসিতে আপনি ইন্টারফেয়ার করবেন না, কারো প্রাইভেট স্পেসে আপনি ইন্টারফেয়ার করবেন না। এটা খুব বাজে একটা স্বভাব, এটা ইসলাম হারাম করে দিয়েছে। আমাদের অনেকের মধ্যে আছে খুঁটে খুঁটে, ভাই এটা কি, ওইটা কি করছেন, সরকারি চাকরি না প্রাইভেট চাকরি, বেতন কত, বয়স কত, ওইটা কত, ওইটা কত, হাবি যাবি, এটা তার, ইটস নট হিজ বিজনেস। তারপর মানুষ খুঁচিয়ে খুঁচিয়ে, নিঃসন্তান দম্পতি আমি দেখেছি, তাদেরকে পেলে অনেকে, ভাই কি সমস্যা, কয় বছর হইল, বাচ্চা নিচ্ছেন না কেন, কবে হবে, কার সমস্যা, আপনার সমস্যা না ভাবির সমস্যা, বেটা তোর কি সমস্যা ওইটা বল। একজন নিঃসন্তান দম্পতি তারা কি স্ট্রাগলের মধ্য দিয়ে যায় আপনি জানেন? এটা তার জন্য পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে আপনি খুঁচিয়ে খুঁচিয়ে, মানে সে কাইন্ড অফ হি ইজ এ গাইনোকোলজিস্ট, ট্রিটমেন্ট দিচ্ছে, ভাই কি হয়েছে, এইটা ওইটা, তাদেরকে বিব্রত করে একটা পরিস্থিতিতে ফেলা, এম্বারাসিং একটা সিচুয়েশনে ফেলা, এটা হারাম। এই ম্যানারগুলো ইসলাম আমাদেরকে ধরে ধরে শেখায় যে এটা তোমার বিজনেস না, তুমি খুঁচিয়ে খুঁচিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় যেটাতে সে বিব্রত বোধ করে, এগুলো তুমি জিজ্ঞেস করতে পারো না।